আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন আলী। টেকনিক লার্ন ইজি ম্যাথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো শ্রেণী নবম দশম বিষয় গণিত অনুসরণী 2.1 পর্ব নম্বর 6 অধ্যায় 2 সেট ও ফাংশন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো। তো তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ মূল বই থেকে দেখো 3 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অঙ্ক করার আগে, সমাধান করার আগে তোমাদের উদ্দীপক যে টপিকস আছে এটা তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। তোমরা যদি উদ্দীপক ভালোভাবে বুঝতে না পারো তাহলে তোমাদের সমাধান করার সময় প্রবলেম হবে, ঠিক আছে? তো আমি চাই তোমরা ভালো ম্যাথ পাওয়ার জন্য, ভালো সমাধান সলভ করার জন্য তোমাদেরকে উদ্দীপক বুঝতে হবে। তো সেক্ষেত্রে দেখো, এ সেট এ ইকুয়াল 2,3,4 এবং বি সেট বি ইকুয়াল 1,2, এ এবং সি ইকুয়াল 2, a, বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ যে এ একটা সেট, বি একটি সেট, সি একটি সেট। তো তোমরা সবসময় মনে রাখবা, অর্থাৎ ক্যাপিটাল বর্ণ যেগুলো থাকে, এই ক্যাপিটাল যেগুলো লেটার অর্থাৎ বর্ণ, এই বড় হাতে যেগুলো অক্ষর থাকবে এইগুলি আমরা প্রতীক হিসেবে নিয়ে নেব, ঠিক আছে? তো এরপরে অপশন হচ্ছে স্মল লেটার যেগুলো বর্ণ থাকবে, এই বর্ণগুলোকে আমরা সেকেন্ড বন্ধনীর মধ্যে যেগুলো উপাদান পাবো এদেরকে আমরা উপাদান বলবো। কি বলবো? উপাদান। কিরকম দেখো, এখানে এসে 2,3,4 আমি এসে থাকবে ভাবে যে এ সেট ইকুয়াল a, b, c। এই যে সেকেন্ড বন্ধনীর মধ্যে যারা থাকবে তারা থাকবে স্মল লেটার। এখন আমি দেখো ক নাম্বার বি বাদ সি সমাধান দেওয়া আছে। a ইকুয়াল 2,3,4, a সেট 2,3,4, b ইকুয়াল b সেট 1,2, a, c ইকুয়াল c সেট 2, a, b। তো এখন আমরা ক নম্বরের সমাধান নির্ণয় করব। দেখো, তো অতএব লিখবো b বাদ c। তো প্রিয় শিক্ষার্থী, দেখো বির মানগুলো নিয়ে আসো। 1 2 a, 1, 2, a, আর এখানে বাদ হবে হচ্ছে সি সেট। তো সি সেট আছে 2, a, b। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে আর একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এই বি বাদ সি, তার মানে বি সেট থেকে সি সেট বাদ। বুঝতে পারছো? তো বি সেট থেকে সি সেট বাদ বলতে সি সেটের যে উপাদানগুলো বি সেটে আছে, মানে সি সেটের যেগুলো উপাদান থাকবে এই উপাদান যদি তোমার বি সেটেও বিদ্যমান থাকে সেগুলো আউট হয়ে যাবে, অর্থাৎ বাদ হয়ে যাবে। অর্থাৎ যেগুলো কমন থাকবে সেগুলো কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। আর সি সেট বলতে তোমার কমন আনকমন কোনো বিষয় নয়, সম্পূর্ণ উপাদানগুলি বাদ যাবে। তো দেখো, তাহলে এখানে বি সেট আছে 1, 2, a, এখানে সি সেট আছে 2, a, b, অর্থাৎ এই তিনটা উপাদানই বাদ। তাহলে থাকবে কি দেখো তো, এবং মেল আছে 2, a, এই 2, a অপশনটাও তোমার বাদ। তাহলে থাকবে শুধু অনলি 1। তো শুধু থাকবে 1। তো নির্ণয় সেট কত? 1। তোমরা লিখবা অতএব নির্ণয় সেট 1। এটাই ছিল অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, দেখো বি বাদ সি। তো দেখো বি বাদ সি, এটাকে আমরা এরকম প্রকাশ করে থাকি, অনেক সময় এরকম অঙ্কে পাওয়া যায় বি বাদ সি, ঠিক আছে? তার মানে বি সেট থেকে সি সেট তোমার বাদ, তার মানে বাদ। বুঝতে পারছো? তাহলে থাকবে শুধু কি? বি। কিরকম দেখো, এখানে ধরো এ সেট ধরো 1, 3, 5, আর এখানে বাদ আছে তোমার 2, 4, 6। ধরো এটা এ সেট, এটা হচ্ছে তোমার বি সেট।
তাহলে এ সেট থেকে বি সেট বাদ, তাহলে এটা সম্পূর্ণ বাদ থাকবে কি দেখো 1 3 5। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে যদি তোমার ধরো সাপোজ 6 থাকতো, তাহলে এখানে এই পাশে বি সেটের উপাদান এ সেটে আছে, তাহলে 6টা আউট হয়ে যেত। এখন বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের খ নাম্বার অঙ্কের সমাধান নির্ণয় করব, ঠিক আছে? তো দেখো খ নাম্বার আছে এ ইউনিয়ন বি। তো লিখবো অতএব এ ইউনিয়ন বি। তো দেখো এর মান কত আছে 2, 3, 4, 2, 3, 4। মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দাও। তো দেখো বি কত আছে 1, 2, a 1, 2, a। তো প্রিয় শিক্ষার্থী ইউনিয়ন অর্থ হচ্ছে স্বাভাবিক একটা জিনিস মনে রাখবা, ইউনিয়ন অর্থ হচ্ছে একত্র করা, কমন এবং আনকমন সম্পূর্ণ উপাদান একত্র করাই হচ্ছে ইউনিয়ন সেটের কাজ। অর্থাৎ ইউনিয়ন সেট মানে হচ্ছে সংযোগ সেট। এ সেট যদি থাকে এবং বি সেটের যদি উপাদান থাকে, এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান একত্র করা হচ্ছে ইউনিয়ন সেটের কাজ। তো দেখো কেমন করে, তো দেখো এখানে 2, 3, 4 ইউনিয়ন এ 1, 2, a। অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট। এই সংযোগ সেট অর্থ হচ্ছে সাজানো বা একত্র করা। তো আমরা ছোট উপাদান থেকে বড় উপাদান সাজাবো। দেখো তো প্রথমে 1 নিয়ে আসবো, 1, 2, 3, 4, a। তো এটাই ছিল অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী এ সংযোগ বি কেমন করে দেখো, এই যে এ একটা সেট, বি একটা সেট। তো আমরা যদি এই পুরো সেটটা যদি আমরা এভাবে দেখো, এভাবে যদি মাঝখানের অংশ গাঢ় করে দেই, তাহলে তোমরা বুঝতেই পারছো। দেখো এখানে দেখো যেটুকু গাঢ় অংশ পাচ্ছ এটা ছিল কমন এ, কমন বি, ঠিক আছে? আর আমরা যদি এটা মিশিয়ে দেই, দেখো যদি আমরা প্রত্যেক এ সেট, দেখো এ সেট যদি আমরা গাঢ় করে দেই, তাহলে বুঝতেই পারছো যে এ সেট পুরোটাই কি আছে সংযোগ, আর এবং বি সেটও আমরা পুনরায় যোগ করে দেব। দেখো তাহলে এখানে কি পাচ্ছ তোমরা, এ সংযোগ বি। অর্থাৎ এখানে এ সেট বি সংযোগ হিসেবে আছে, বি সেট এ উপাদানের মধ্যে সংযোগ হিসেবে আছে। বুঝতে পারছো? তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। দেখো গ নাম্বার অতএব লিখব হচ্ছে এ ইন্টারসেকশন সি। তো এ কত আছে বলো 2, 3, 4, 2, 3, 4। মাঝখানে কি দেব বলো, ইন্টারসেকশন। তো সি সেট কি আছে বলো 2, a, b। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন অর্থ হচ্ছে কমন, ইন্টারসেকশন অর্থ হচ্ছে কমন নেওয়া। বুঝতে পারছো? তো কিভাবে কমন, অর্থাৎ এ সেট ইন্টারসেকশন সি সেট, এ সেটে যে উপাদান আছে এবং সি সেটে ওই একই উপাদান আছে, অর্থাৎ যে মিল, অর্থাৎ যে উপাদানটা মিল থাকবে তাকে আমরা কমন হিসেবে নিব। বুঝতে পারছো? তো দেখো তাহলে এখানে কার মিল আছে, দেখো এখানে আমরা 2 মিল দেখতে পাচ্ছি। এই 2 এ সেটেও বিদ্যমান, সি সেটেও বিদ্যমান। দেখো 3 কিন্তু এ সেটে নাই, 4 কিন্তু সি সেটে নাই, এ কিন্তু এ সেটে নাই, বি কিন্তু তোমার এ সেটে নেই। অর্থাৎ আমরা এখানে কোন উপাদান মিল পেলাম, শুধু ওয়ানে মাত্র 2 কমন পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা এটা ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন, বাংলায় বলা হয় সেট সেট। সেট সেট অর্থ হচ্ছে তোমার মিল করা, অর্থাৎ দুই সেট, এ একটা সেট ধরো বি একটা সেট, এর মধ্যে যে উপাদান আছে বির মধ্যে একই উপাদান থাকতে হবে। কিভাবে দেখো, তুমি একটা ভেন চিত্র আঁকাইলা,
এই ভেনচিত্র যখন আঁকাইলাম তখন দেখো এ একটা সেট, বি একটা সেট। তো আমরা দেখো যে এই অংশটুকু এই অংশটুকু আমরা কি করে দেব, গাঢ় করে দেব। তাহলে বুঝতেই পারছো যে এ একটা সেট, বি একটা, তাহলে এ সেট দেখো এ পর্যন্ত। তো দেখো এর মধ্যে কি আছে, এর মধ্যে বি নাই, এই 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 সেটের এই এলাকার মধ্যে এ নাই। দেখো এ সেটের মধ্যে, এ সেটের মধ্যে কি নাই, এই এই এলাকাটুকু কি আছে, বি নাই। আর এই এলাকার মধ্যে কি নাই, এ নাই। আর এই এলাকার মধ্যে কি আছে, দেখো এ বি উভয় আছে। তো এটাই ছিল কমন। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তো এখন দেখো অ্যান্সার লিখবো, তাই না? তো দেখো কে কমন পেয়েছি, আমরা 2 কমন পেয়েছি। তো এখানে নির্ণয় সেট 2, এটাই ছিল তোমার অ্যান্সার। বুঝতে পারছো? তো দেখো, অর্থাৎ সেট সেট ইন্টারসেকশন মানে হচ্ছে কি, কমন নেওয়া। এ সেট এবং সি সেটের মধ্যে যে উপাদান মিল আছে, অর্থাৎ তাই হচ্ছে তোমার কমন। ঠিক আছে? তো নির্ণয় সেট 2, এটাই ছিল অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করব। তো দেখো ঘ নম্বর অঙ্ক দেখো, এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবসময় একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে সবসময় ব্র্যাকেটের কাজ তোমরা আগে করবা। তো দেখো, অতএব বি ইন্টারসেকশন সি। তো দেখো বি কত আছে এখানে, বি সেট দেখো 1, 2, এ। তো 1, 2, এ আমরা লিখে ফেললাম। মাঝখানে কি আছে বলো, ইন্টারসেকশন। সি সেট কত আছে দেখো 2, এ, বি। তো প্রিয় শিক্ষার্থী, তো ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন অর্থাৎ সেট কিরকম, অর্থাৎ বি সেটে যে উপাদান আছে সি সেটে ওই একই উপাদান আছে, অর্থাৎ মিল থাকবে, তাকে আমরা সেট হিসেবে ধরে নিব। ঠিক আছে? তো দেখো এখানে কার মিল পাচ্ছি, দেখো কার মিল বলতো, এখানে দেখো 2 আছে, এই 2 কিন্তু বি সেটেও আছে, সি সেটেও আছে। এ দেখো, এ কিন্তু বি সেটেও আছে, সি সেটেও আছে। বুঝতে পারছো? এই 1 কিন্তু সি সেটে নাই, আর বি কিন্তু এই বি সেটে নেই। অর্থাৎ এই কমন অর্থ হচ্ছে তোমার কি বলো, এই কমন ইন্টারসেকশন অর্থ হচ্ছে তোমার মিল, দুই সেটের মধ্যে যে মিল থাকবে সে হচ্ছে কমন। তো দেখো তাহলে কি কি পাইলাম আমরা, এখানে পাইলাম হচ্ছে 2, এ। তো এটাই ছিল নির্ণয় সেট। এখন আমরা পুরো সেটের মান বসাই দেব। অতএব কি লিখবো বলো, অতএব দেখো A ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি। তো প্রিয় শিক্ষার্থীরা, এ কত আছে বলো, 2, 3, 4। তো আমরা এ সেট লিখে ফেললাম। মাঝখানে কি আছে বলো, ইউনিয়ন। তো এখন দেখো বি ইন্টারসেকশন সি সেট কত পেয়েছি, 2, এ। তো আমরা 2, এ লিখে ফেলবো। ঠিক আছে? আর এখন এই সংযোগ অর্থ কি বলো, এটার অর্থ কি হলো সংযোগ। সংযোগ কি বলো, সংযোগ অর্থ হচ্ছে একাত্র করা, একাত্র করা। তো সেক্ষেত্রে বুঝতে পারছো একাত্র করা কিভাবে, দেখো। তো আমরা ছোট থেকে বড় উপাদানগুলো সাজাবো। তো প্রথমে লিখবো 2, তারপর লিখবো 3, তারপর লিখবো 4, তারপর লিখবো 8। এটাই ছিল অ্যান্সার, এটাই নির্ণয় সেট। তো প্রিয় শিক্ষার্থী, সংযোগ, এই ইউনিয়ন অর্থ হচ্ছে সংযোগ করা, সংযোগ অর্থ হচ্ছে একাত্র করা, সাজানো, অর্থাৎ কমন আনকমন উভয় উপাদানগুলো আমরা সাজিয়ে লিখব। ঠিক আছে? তো এই ছিল আজকের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই যে কমন বিষয়টা হচ্ছে, এর আগে যে গ নাম্বার অপশনে যে ভেনচিত্র আর্ট করলাম, তোমরা ওইভাবে ভেনচিত্র আর্ট করে এটা বুঝতে পারবা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদের আমি 2 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করব। তো দেখো এখানে কি করব, আমরা আগে ব্র্যাকেটে কাজ করব। তো দেখো, অতএব বি ইউনিয়ন সি। তো বি সেট কত আছে বলো, 1, 2, এ। মাঝখানে কি আছে বলো, ইউনিয়ন। সি সেট কত আছে বলো, 2, এ,
বি। তো ইউনিয়ন অর্থ তোমরা তো জানো, প্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখবা ইউনিয়ন অর্থ কি বলো, সংযোগ করা। সংযোগ কিভাবে, এ সেট অর্থাৎ বি সেট ও সি সেট একত্র করবো, তাই না? তাহলে উপাদানগুলো ছোট থেকে বড়, ছোট থেকে সাজাই নিব। দেখো 1, 2, তারপরে এ কমা হচ্ছে বি। তো আমরা বি ইউনিয়ন সি অর্থাৎ বি সংযোগ সি এই সেটটি নির্ণয় করলাম। এখন আমরা কি করব, পুরো সেট নির্ণয় করব। দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো প্রিয় শিক্ষার্থী এ সেট কত আছে বলো, এ সেট আছে হচ্ছে 2, 3, 4। মাঝখানে কি বসাবো, ইন্টারসেকশন। তো বি ইউনিয়ন সি কত আছে বলো, 1, 2, a, b। তো আমরা লিখে ফেলবো 1, 2, a, b। তো প্রিয় শিক্ষার্থী বুঝতেই পারছো এটার অর্থ হচ্ছে এই ইন্টারসেকশন অর্থ হচ্ছে কমন নেওয়া, ঠিক আছে? তো শিক্ষার্থী কমন দেখো এর মধ্যে এই সেটের মধ্যে কমন কি আছে বলো, এই সেটের মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি 2। আর কি আছে বলো, 3 এই সেটে নেই, 4 এই সেটে নেই, এ এই সেটে নাই, বি কিন্তু এই সেটে নেই। তো আমরা টোটালি কমন শুধু পাচ্ছি কি বলো, টোটালি শুধু পাচ্ছি আমরা 2। তো এটাই ছিল নির্ণয় সেট, এটাই ছিল আজকে অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং তোমরা এই ভিডিওটি বারবার দেখবা, তাহলে তোমাদের জন্য ম্যাথ সলভ করা ইজি হবে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তোমাদের ম্যাথটি কেমন লেগেছে। ওকে, তো এই ছিল আজকে আমার ভিডিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। গুড বাই এবং তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই।